চরম উত্তেজনা আর চরম নাটকীয়তা। ম্যাচ গড়ালো সুপার ওভারের নাটকীয়তায়। উঠতে থাকা রংপুর রাইডার্সকে সুপার ওভারে কেমন করে হারালো রাজশাহী ওয়ারিয়র্স। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাজমুল হোসেন শান্ত, শাহিদজাদা ফারহানের 93 রানের দ্বিতীয় উইকেট জুটিতে শক্ত ভিত গড়ে দিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। তবে এই দুইজনের বিদায়ের পরে আর কেউই দাঁড়াতে পারেনি। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় 150 ছুঁয়েছিল শান্তর দল। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 159 রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে দেয় রংপুর রাইডার্সকে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ 65 রান করেছিলেন ফারহান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য হাত তুলে খেলার চেষ্টা ছিল লিটন কুমার দাসের। তবে ব্যক্তিগত 11 বলে 16 রানে তিনি অবশ্য সাজঘরে ফিরলেন। 22 রানে যখন 1 উইকেট হারিয়ে ঢুকছিল রংপুর রাইডার্স, দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তুললেন ডেভিড মালান ও তহিদ হৃদয়। এদিন অবশ্য 35 বলে 50 দেখা পান তহিদ হৃদয়। আর এক ব্যাটার ডেভিড মিলানও তিনিও পেয়েছিলেন 50 দেখা। 15.1 বলে রংপুর রাইডার্সের দলীয় রান যখন ছিল 122, তখনই 39 বলে 53 রানে সাজঘরে ফিরলেন তহিদ হৃদয়। শেষ 2 ওভারে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 21 রান। তখনও ডেভিড মালান ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছিলেন, যার ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 7 রান। প্রথম বলে রিপন মন্ডলের বলে আউট হয়ে ফিরলেন খুশদিল শাহ। এরপর ফিরলেন নুরুল হাসান সোহান। শেষ বলে রংপুরের জয়ের জন্য প্রয়োজন 1 রান। ব্যাট হাতে তখনও মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর নাজমুল হোসেন শান্তর অসাধারণ রান আউট, যার ফলে ম্যাচটি হয়ে গেল টাই। ম্যাচ গড়ালো সুপার ওভারে। সুপার ওভারেও রিপন মন্ডলের বুদ্ধিমত্তা বোলিং স্কোরবোর্ডে তুলতে পেরেছিল 2 উইকেট হারিয়ে রংপুর রাইডার্স মাত্র 6 রান। প্রথম ওভারে অবশ্য বোলিং করতে আসলেন মুস্তাফিজুর রহমান। তামিম প্রথম বলে বাউন্ডারি হাঁকালেন। মূলত তামিম এবং ফারহানের ব্যাটে ভর করেই সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারালো রাজশাহী।